এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। পান্তা ভাত কেন? এত কিছু থাকতে, আর অভিক এটা পছন্দ করে না, তারপর রোজ সকালে তোমাকে এটাই খেতে হবে। অবশ্যই অবশ্যই অভিক আমার বাপ। অভিক পছন্দ করে না, আমি পছন্দ করি। তুমি জানো এই পান্তা ভাতের কত উপকার? এটার ভিতরে কার্বোহাইড্রেট একদম থাকে না। 12 ঘন্টা রেখে দিলে গাজন প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট চলে যাবে, যার ডায়াবেটিসের তার জন্য ভালো। আর আমি যদি এই পান্তা ভাত না খাই, ছোটোবেলা গরিব ছিলাম, সবসময় পান্তা ভাত খেতাম। এখন যদি না খাই তার মানে আমি কিচ্ছু খাইনি। আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো, জলদি খাও, অভিক এক্ষুনি আসবে। অভিজ্ঞতা কিছু তারপরে আমার খাইতে হবে না? আমি কি রোবট নাকি যে আমার কষ্ট করে গিলে বলবো? সেগুলো তো হবে না। কি ব্যাপার বাবা, তোমার আরেক হাতে কি হয়েছে? এক হাতে খাচ্ছ কেন? আরে কিছু না, প্র্যাকটিস করি। ওই যে গতকাল আমি একটা ডকুমেন্টারি দেখেছি, দেখলাম যে সেখানে একটা লোক, তার হাত নাই, কিন্তু সে কি সুন্দর সব কাজ করছে। তো ওটি আমি করছি, ভেরি ইন্টারেস্টিং। অভিক বাবা বলছিলাম, মা প্লিজ সকাল সকাল এসব শুরু করো না। আমি বলেছি তো, আমি মেয়েও দেখতে পারবো না, বিয়েও করতে পারবো না। একবার বিয়ে করেছি তো আমি, আমার শিক্ষা হয়ে গেছে। একদম গরম গরম ধোয়া ওঠা চা, ঠিক যেমনটা তুমি চাও ভাইয়া। তোর কি মনে হয় গরম পানির মধ্যে চা পাতা আর চিনি দিলে চা হয়ে যায়? হ্যাঁ, কিচ্ছু হয় না এটা। নে কেন হয় নাই ভাইয়া? না, এই নে, কালকে রাতে শপিং এর জন্য যে টাকা চাইলি, এখন আবার কে? আমি একটু দেখে আসি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসো। কি সৌভাগ্য আমার, সবাইকে একসাথে পেয়ে গেলাম। তুই অফিস যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, যাওয়ার আগে মিষ্টি খেয়ে যা। এনে মিষ্টি কেন? কি ব্যাপার রবিন ভাইয়া, আপনি নিশ্চয়ই বিয়ে করেছেন তাই না? এই যে এই কারণেই আমি সবসময় তোমার আইকিউর প্রশংসা করি। আঙ্কেল আন্টি, আপনারা বলেছিলেন না যে বিয়ে করলে মানুষের ভাগ্য বদলে যায়? আমার ক্ষেত্রে সেটা প্র্যাকটিক্যালি প্রুভেন। আমি যেদিন কবুল বলেছি তারপর থেকে আমার লাইফে গুড নিউজ আসা শুরু করেছে। মানে হঠাৎ করে বিয়ে, কিছু তো জানলাম না। হুট করেই হয়ে গেল দোস্ত বিয়েটা। কিন্তু রবিন ভাইয়া, শুধু মিষ্টি খাওয়ালে হবে না, আমাদের বিয়ের প্রোগ্রামেও কিন্তু নিয়ে যেতে হবে। এই জায়গাটাতে তোমাদেরকে একটু আপসেট হতে হবে, বিকজ আমরা ডিসাইড করেছি যে বিয়ের যে খরচটা, মানে আই মিন বিয়ের প্রোগ্রামের যে খরচটা, সেটা দিয়ে আমরা 3টা দেশে হানিমুন ট্রিপ করব। ও গুড, ভেরি গুড, গুড ডিসিশন। শোনো, প্রোগ্রাম করে কী লাভ হবে? কেন যে অভিজ্ঞের বিয়েতে কী করলাম, প্রচুর প্রোগ্রাম করলাম, অনেক কিছু করলাম, অনেক লোক খাওয়ালাম, কোনো লাভ হলো না। 1.5 বছর পর ফিনিশ, ডিভোর্স। রবিন বাবা, তুমি একটু আমার ছেলেটাকে বোঝাও। দেখো, একবার বিয়ে না টিকলে কি আর বিয়ের সাথে করা যাবে না বলো তো? দেখো, আমি কতদিন বেঁচে থাকবো? আজ আছি কাল নেই। আমার ছেলেটাকে তো দেখে শুনে রাখতে হবে, সে ছাড়া বংশের বাতির মুখ দেখা হতো। মা প্লিজ, না আমার বিয়ে ছাড়া কি আর কোনো কথা নাই তোমাদের? সব সময় এক কথা। রেগে গেলি তো হেরে গেলি। শোন, আঙ্কেল আন্টি তো খারাপ কিছু বলেনি, আর কবি বলেছেন ভালোবাসার মানুষ ভুল হতে পারে কিন্তু ভালোবাসা ভুল নয়। তুই তোর লাইফে আর একটা চান্স দিয়ে দেখ না। কোন কবি বলেছেন এই কথা? সেই কবিরে কয়টা দিলে তখন কবিতা ছুটে যাবে। এই কবিতা ছুটলে হবে না, কবিতা আমার ওয়াইফের নাম। মানে কি? এই কবিতাকে কই পাইলি তুই? ম্যাট্রিমনি সাইডে। দোষ, এখান থেকে যে আমি আমার লাইফ পার্টনার এত ভালো পেয়ে যাব এটা আমি কল্পনাও করতে পারিনি। ম্যাট্রিমনি সাইডে ঢুকলাম, একটা লিস্ট আসলো, কবিতার সাথে আমার পরিচয়, তারপরে ম্যাচ মেকিং। আর একটা ভালো দিক হচ্ছে যে বিয়ের আগে দেখে শুনে যাচাই করে নেওয়া যায়। হয়েছে, এখন বিজ্ঞাপন দেওয়া বন্ধ কর। মা আমি বেরোলাম, অফিসে দেরি হয়ে যাচ্ছে।
রাস্তা করে যাস যা। এতক্ষণ কি আর এক হাতে এরকম খাওয়া যায়? স্যার স্যার মনে হয় ব্যস্ত, আমি কি পরে আসবো? কি কাজটা হয়েছে? জি স্যার। স্যার আপনি একটু ফাইলটা চেক করে দিতেছে। কি করেছেন এটা? এক ফাইল কতবার কারেকশন করব আমি? আপনাকে বললাম না কারেকশন করে নিয়ে আসেন। যান। সরি স্যার। হ্যালো। অভিক, তুই অফিস থেকে ফেরার সময় একটু কাঁচামরিচ নিয়ে আসিস বাবা। মা, অফিস শেষে আমার একটা মিটিং আছে, ফিরতে লেট হবে। ও, আসলে তুই তো অফিস থেকে কখনো দেরি করে ফিরিস না। ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করব, তুই চিন্তা করিস না। ওকে, সাবধানে আসিস বাবা, রাখি। আমার একটা গেস্ট আসবে তো, একটু পর অর্ডার করছি। আচ্ছা ঠিক আছে। I'm really sorry for making you wait. আসলে এখানে এত ট্রাফিক, আমি না হাজার টাইম মেনটেন করেও পাচ্ছি না। ব্যাপার না, কিছুদিন থাকলে ঠিক হয়ে যাবে। নো ওয়ে, আমি এখানে 3 মাসের জন্য আছি, কাজ ছেড়েই চলে যাবো। কাজটা কি? বিয়ে? হোয়াট এলস? আসলে পাপাকে লাস্ট ব্রেথে আমি কথা দিয়েছিলাম, বিয়ে করলে দেশের ছেলেকেই বিয়ে করবো, আর সে কথা রাখতে এখন আমার জান বের হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে দেখেই চিনে ফেলেছেন? চেহারা দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে পৃথিবীতে ভুল মানুষ থাকতো না। পয়েন্ট নোটেড। আপনি কি কবি? যতদূর মনে পড়ে আমি তো আপনার প্রোফাইলে দেখেছিলাম আপনি জব করেন, রাইট? লেট মি চেক, আমি কি রং কারোর কাছে চলে আসলাম? না, রং পারসন না তো, রাইট পারসনের কাছে এসেছি। সব সময় মানুষটা ভুল হয় না, কিছু কিছু সময় পরিস্থিতিও ভুল হয়। স্যার আপনি কি অর্ডারটা করবেন? ও, কি খাবেন? ব্ল্যাক কফি উইদাউট সুগার। আপনার চলবে? মেক ইট টু। থ্যাংক ইউ। ও, ভুলে গিয়েছিলাম। এটা কি? আসলে অনেকে মেয়ে দেখতে আসলে অনেক ধরনের ফালতু কোয়েশ্চেন করে, লাইক হোয়াটস মাই ফেভারিট কালার, হোয়াটস মাই ফেভারিট ডিশ, ফেভারিট কান্ট্রি। আমরা কি কোনো ছেলেবেলার খেলা খেলছি যে এই ধরনের ফালতু ফালতু কোয়েশ্চেন করবে কেউ? তার জন্য এবার একদম প্রস্তুতি নিয়ে আমি এসেছি। এখানে আমার সব পার্সোনাল ডিটেলস লেখা আছে, ইউ মে রিড ইট। আর এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই।
ইন্টারেস্টিং। তাহলে আপনার ইন্টারেস্ট কিসে আছে? টেল মি অ্যাবাউট ইউ। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি ডিভোর্সড। এটা জানার পর আপনার কি কিছু জানার আছে? আই হ্যাভ নো প্রবলেম। দেখুন, আমার জন্ম বাংলাদেশে হলেও আমি কিন্তু বিদেশের মাটিতে বড় হয়েছি। আর সেখানকার মানুষ অনেক প্রোগ্রেসিভ। তারা খুব পাস্ট ধরে বসে থাকে না, সবাই প্রেজেন্টে ফোকাসড। আমিও একই চিন্তাধারায় বড় হয়েছি। ইনফ্যাক্ট আমার জন্য তো আরও ভালো হলো, কারণ যেহেতু আপনি অলরেডি এক্সপেরিয়েন্স, তার জন্য আগের এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো ভুল করেন সেটা আপনি তাড়াতাড়ি শুধরে ফেলবেন। এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট। গুড অবজারভেশন। আপনি কি মিথ্যা বলেন? আসলে যে বলবে মিথ্যে বলে না, সেটাও কিন্তু এক ধরনের মিথ্যে। কারণ আমরা পরিস্থিতির কারণে টুকটাক মিথ্যে কথা বলি। গুড লজিক। লাস্ট কোয়েশ্চেন, আপনি এতক্ষণ আমাকে দেখলেন, আমার সাথে কথা বললেন, এবার 1 to 5 এর মধ্যে আমাকে কত রেটিং দিবেন? আপনি কি কোনো সিনেমা নাকি অ্যাপস যে আমি আপনাকে রেটিং দেবো? আপনি একজন মেয়ে মানুষ, আর আমি এত বাজে ছেলে না যে একজন মেয়েকে রেটিং দেবো। বেশ মজার মানুষ আপনি, কথা বলতে ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আর কিছু নেবেন আপনি? ওকে, এক্সকিউজ মি, ডিল প্লিজ। স্যার না ম্যাডাম? আপনি কেন দিচ্ছেন? কেন, অসুবিধা কি? কিপ দ্য চেঞ্জেস। দেখা তো আমি করতে চেয়েছি, যেদিন আপনি দেখা করতে চাইবেন সেদিন আপনি বিল দিবেন। আচ্ছা, ছেলেরা সবসময় বিল দিবে এমন তো কোনো কথা নেই। আমার সাথে দেখা করতে আসলে এই রুলটা মাথায় রাখতে হবে, অ্যান্ড আই রিয়েলি মেন ইট। সবসময় আপনার বিল দেওয়াটা আমি আসলে প্রেফার করি না। এরপর থেকে এটার রুলের বুকে লিখে রাখতে পারেন যে যখন আপনি আমার সাথে দেখা করতে চাইবেন তখন আপনি বিল দিবেন, আর যেদিন আমি দেখা করতে চাবো সেদিন আমি বিল দিব। ভাইয়া, তোমার চা খেয়ে দেখা তো একটু কেমন হয়েছে। বাহ, ভালো হয়েছে। দেখ তো এই মেয়েটা কেমন। দেখি দেখি। ও মাই গড ভাইয়া, ইউ আর ডেটিং? তুমি রিলেশনশিপে আছো? আর মা বাবা তোমাকে নিয়ে কত টেনশন করে। মা বাবা, সুখবর সুখবর সুখবর। সরি, আমার অফিস থেকে বের হতে একটু লেট হয়ে গেল। নো ওয়ারিস, প্লিজ। মিষ্টি মিষ্টি মিষ্টি। কেন বলেন তো? না, এত দ্রুত দেখা করতে চাইলে তাই বললাম। উপস, সরি। আমি কিন্তু এই আপনি তুমি এগুলো এত ম্যানেজ করে চলতে পারবো না। আমি যে দেশে বড় হয়েছি সেখানে ইউ এর আন্ডারে তুই তুমি আপনি সব চলে আসে, কোনো ঝামেলা নাই। তোমরা তো ঝামেলা করে রেখেছো কেন বলো তো? মিস করলে কি তোমার কাছে নোটিফিকেশন যায়? কল চলে এসেছে। এক্সকিউজ মি। হ্যালো। ও, আপনি চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি রেস্টুরেন্টেই আছি। আমি উপরে আছি, আপনি একটু উপরে চলে আসুন। জি, থ্যাংক ইউ। কারো আসার কথা? একটা ছেলের দেখা করতে আসার কথা, তো তাই ভাবলাম এখানেই ডেকে নেই।
ক্যান্ডিডেট? তোমাকে তো বলেছি আমি মাত্র 3 মাসের জন্য এই দেশে এসেছি। এই 3 মাসের মধ্যে সবকিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে, তার জন্য আমি আরো বেশি কনফিউজড হয়ে যাচ্ছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড তোমার আপসেট হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু কি জানো এই কয়েকদিনে না তোমার সাথে ছেলে দেখা দেখি কম আর ফ্রেন্ডশিপটা বেশি হয়ে গেছে, তার জন্য শেয়ার করলাম। আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। না না কেন, তুমি বরং বসো, তুমি থাকলে আমার একটু ডিসিশন নিতে সুবিধা হবে। Hey, হাই। what's up? Extremely sorry. I'm so late because অনেক জ্যাম রাস্তায়, ঢাকা শহর তো। I'm coming Mercedes, but অনেক জ্যাম তো, পরে Mercedes out and bike call, bike coming, no jam. খুবই সুন্দর করে ইংলিশে কথা বলেন আপনি। হ্যাঁ, বলতে তো হবেই, কারণ বিয়ের পর তো আমি আমেরিকা চলে যাব, তাই একটু প্র্যাকটিস করতেছি আর কি। নাইস। বাই দ্য ওয়ে আমি আসলে ডিরেক্ট কোশ্চেনেই চলে যাই, আমার থেকে আপনার এক্সপেকটেশনস কি? না, তেমন কিছু না। ইনি কে? ও আই এম রিয়েলি সরি, আমি ইন্ট্রোডিউস করাতে ভুলে গিয়েছিলাম। উনি হচ্ছেন আমার ছোট মামা। মামা? ছোট মামা। তুমি মামাকে নিয়ে এসছো, তুমি তো বলো নাই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেন, আমি তো বলেছিলাম আমার মা বাবা নেই, কোনো গার্জিয়ান নেই, দেশে 2 মামা থাকেন, সো এক মামাকে নিয়ে আমি এসেছি। হোয়াটস রং ইন ইট? না, ঠিক আছে, ভালো। জানতাম না তো, সেই জন্য জিজ্ঞেস। তো আপনি তো বললেন না হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম মি, মানে আপনার ডিমান্ড কি কি? ডিমান্ড? কোনো ডিমান্ড আছে আপনার? না, আসলে এই বিষয়টা আমার বাবা মার বলা উচিত ছিল, যেহেতু আমার বাবা মা আসেনি, আমি চলে আসছি। আমি বলতেছি, আচ্ছা এই বিষয়টা মেয়ে মানুষের সাথে না বললেই ভালো, যেহেতু মুরব্বী আমাদের এখানে আছে, মামার সাথেই বলি। মামা, এইসব বিষয়ে আপনার সাথেই কথা বলি নাকি? সমস্যা নেই, আপনি ওনার সাথে, মানে ওর সাথেই কথা বলেন। আরে আপনি মামা না, ওর মামা মানে আমার মামা, আপনার সাথে কথা বললে অসুবিধা কি? একটু আসেন আমার সাথে। জি, সাইডে আসেন। আসেন না মামা। মামা, ভাগ্নে রিজেক্ট বিয়ে দিতে নিয়ে আসছে। মার্কেটে তো ছেলের অভাব, ছেলেই পাওয়া যেতেছে না। বাবা রে বাবা, ছেলের যে ডিমান্ড মামা, আমাকে দেখেন, 4 দিক থেকে শুধু বিয়ের প্রস্তাব আসতেছে আর আসতেছে। ফ্যামিলি কি সব কোটিপতি, কোটি কোটি টাকার অফার আসতেছে আমার কাছে। আরে এক ফ্যামিলি তো আমাকে বলতেছে 1 কোটি টাকা দেবে ক্যাশ, আমি নিতেছি না। আর এক ফ্যামিলি বলতেছে ক্যাশ 50 লাখ টাকা আর একটা মার্সিডিজ কার, আমি রাজি হইতেছি না। আচ্ছা ঠিক আছে, 50 লাখ আর 1 কোটি বাদ দেন। আপনার বাগনির আমার পছন্দ হয়েছে, টাকা দেবেন 30 লাখ। 30 লাখ দিব বলে? জি, বিয়ের আগে ফুল ক্যাশ দিবেন 30 লাখ। মানে আপনি যৌতুক চাচ্ছেন? দূর, কি করেন মামা, যৌতুক কেন বলতেছেন? মনে করেন যে আপনি জামাইয়ের উপহার দিলেন, আর বিয়ের পর তো আমার ঘরেই থাকবে, আমার কাছে টাকা থাকা মানে ওর কাছে টাকা থাকে, একই তো। কিন্তু আচ্ছা মামা, আপনি ওর কেমন মামা? আমি এই তো দুঃসম্পর্কের মামা। আপনার 2 লাখ টাকা দিব না। আমাকে 2 লাখ দিবেন মানে? আমার 28 লাখ আর এখান থেকে আপনাকে 2 লাখ দিবেন, মোট 30 লাখ। মানে আপনি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনার কথা রইলো, আমার কথা রইলো, আর মোলামালি করেন না, টাকা পাবেন 3 লাখ। ডিল ডান। 3 লাখ আপনার, রাজি করে দিন, যান। আরে যান না মামা, যান। বললেন উনি? উনি তোমাকে পছন্দ করেছে, তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু যৌতুক দিতে হবে 30 লাখ টাকা। কে দিতে হবে? যৌতুক দিতে হবে 30 লাখ টাকা, কারণ ওনার কাছে আরো ভালো ভালো অফার আছে। 1 কোটি টাকার অফার আছে, 50 লাখ টাকার অফারও আছে, কিন্তু উনি তোমাকে পছন্দ করেছে, এই জন্য তোমার জন্য 30 লাখ টাকা। আর যদি আমি 30 লাখ টাকা তোমার কাছ থেকে ওনাকে নিয়ে দিতে পারি, তাহলে ঘুষ হিসেবে আমাকে 3 লাখ টাকা দিবে।
এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। হুম 30 লাখ টাকা, তাই না? আসেন। আপনার ডিমান্ড শুনলাম, কত টাকা চেয়েছিলেন জানি? মাত্র 30 লাখ। 30 লাখ ডলারে কনভার্ট করলে কত হয়? 24-25 হাজারের মতো। হ্যাঁ 24-25 হাজারের মতো। তোমার বেশি দিতে হবে না, 24 দিলেই হবে। $24,000 $24,000 আর ইউ কিডিং উইথ মি? এই জন্য আমি পাপাকে বলতাম যে আমি কখনো এই দেশের ছেলেকে বিয়ে করতে চাই না। যৌতুক, তাই না? যৌতুক, এটা তো এগেইনস্টে, লয়ার এগেইনস্টে, রাইট? হ্যাঁ, এতটুকু তো আমি জানি যে এটা লয়ার এগেইনস্টে। পুলিশকে একটু কল দেন তো আপনি, আমার কাছে তো নাম্বার নাই। আমি মোবাইল নিয়ে এসছি। পুলিশ কেন? পুলিশ দিয়ে কি হবে? 999-এ ফোন দিচ্ছি। মামা না, মামা আমি বলবো, আমি তো ভালো করে ল বুঝিয়ে বলতে পারবো না। আচ্ছা আমি বলছি। জি আসসালামু আলাইকুম, আমরা একজনকে ধরেছি, সে যৌতুক চাচ্ছে। সরি, উনি পালিয়ে গেছে। জি বেচারা শুনলাম না। ও মাই গড। আসলে তোমার ব্যাপারে তো বাসায় কিছু বলতে হবে, কিন্তু কি বলবো? না না প্লিজ এখনই কিছু বলো না, আই স্টিল নিড টাইম। ওকে, বাট আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, মানে ওই জবটার ব্যাপারে করব নাকি ছাড়বো। কেন জব কেন ছাড়তে হবে? ধরো তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল, আমরা শিফট করলাম, তখন তো আমি হুট করে জবটা ছাড়তে পারবো না। আবার 3 মান্থ তাকে অ্যাটলিস্ট জানাইতে হবে, কারণ নতুন যে রিক্রুট হবে তাকে তো আমার কিছু বোঝাই দেওয়া লাগবে কাজ। ও আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, বাট দেখো তোমার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায়, সেক্ষেত্রে তো তোমার সমস্ত পেপার আমার ওখানে সাবমিট করে তারপর তোমার জন্য ভিসাটা বের করতে আমার তো আসলে 1-2 বছর টাইম লেগে যাবে। মানে এটা লাগে আসলে 1.5 থেকে 2 বছর, এটা তো আমার হাতে নাই। ইটস দেয়ার ল, ইটস এ লং প্রসিজিওর। সো সেটা তো ঠিক, বাট 1.5-2 বছর লং ডিস্টেন্স রিলেশনশিপ তো অনেকটা। বাট ওই যে বললাম না, টাকারও তো একটা ব্যাপার আছে। বাই দ্য ওয়ে, তোমার কাছে তো এনাফ টাকা আছে, রাইট? আসলে আমি তোমাকে মোটামুটি একটা ভালো সাপোর্ট দিতে পারবো, বাট এই ব্যাংক, এই জব, মানে আমার এই দেশে আর এক বিন্দু ভাল লাগছে না, আমি দম নিতে পারছি না, আমি এখান থেকে বের হতে চাই। প্লিজ আমাকে একটু হেল্প করার ব্যাপারে। এটা তুমি যদি জবটা ছেড়ে দাও তাহলে তো সেই টাকাটা ম্যানেজ করতে তোমার আসলে প্রেশার হয়ে যাবে, রাইট? সেজন্য আমি বলছি যে জবটা এখনই ছেড়ো না। আর তোমাকে তো আমি বলেছি যে আমি একা তোমার সাথে না, আমি আরও কয়েকজনের সাথেও কথা বলছি, কারণ আমি 3 মাস সময়ই নিয়ে এসেছি টু চুজ মাই লাইফ পার্টনার। আমি তোমার সাথে শেয়ার তো করেছি, রাইট? সো এই জন্যই আসলে আমি তোমাকে এখনই কনফিডেন্টলি বলতে পারছি না যে হ্যাঁ তোমাকে আমি ফাইনাল করছি, তোমার সাথে আমি বিয়েটা করব। সো পেপার প্রসেস আমি আসলে। আরে বাবা, এত ফর্মালি যাইতে হবে না। হয়ে যাবে। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। দোস্ত, আমার কিন্তু মেয়েটাকে ভালো লাগছে, তুই এত লেট করতেছিস কেন? তাড়াহুড়া করে কিছু করতে চাচ্ছি না, তার মধ্যে মন থেকে গ্রিন সিগন্যালও পাচ্ছি না।
শোন দোস্ত, আমার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার, তুই দোটানার মধ্যে আছিস। মানে তোর মেয়েটাকে ভালো লাগছে, কিন্তু ওর যে আরো 4-5টা ছেলের সাথে কন্ট্যাক্ট আছে এইটা তোর মানতে কষ্ট হচ্ছে। কিন্তু দেখো, কিন্তু তোর কাছে কোনো কিছু হাইড করে নাই, বা তুইও ওকে কোনো কমিটমেন্ট করিসনি। ও আচ্ছা, তাহলে আমি যা সন্দেহ করেছিলাম তাই ভাইয়া। তার মানে তুই এখানে দাঁড়া দাঁড়া আমাদের সব কথা শুনতেছিলি না? আমার ঠেকা পড়ছে তোমাদের সব কথা শোনার। আমরা জেনজি ব্রো, আমাদের সব কথা শোনা লাগে না, তোমাদের কিওয়ার্ড শুনলে বাকিটা আন্দাজ করতে পারো। তোকে আন্দাজ করতে হবে না, যা এখান থেকে যা। দেখেছেন ভাইয়া, সব সময় আমাকে এরকম ঝাড়ির উপরে রাখে, আজকে আমি ছোট বড়। এই দেখ, আসলে এটা কিন্তু ঠিক না। মিমি বড় হয়েছে না, আর ওরও তো একটা ওপিনিয়ন আছে নাকি? ওর ওপিনিয়ন জানতে চাইছে কে? তোকে যাইতে বলছি না? যাই হোক ভাইয়া, তুমি একটা কাজ করো, মেয়েটাকে বাসায় নিয়ে আসো, তারপর আমরা দেখি, কথা বলি, দেখবা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি একদম ঠিক বলেছি না ভাইয়া? যেতে বলেছি না, যা। আমি সব বুঝছি। আমি দোস্ত, মিমি কিন্তু কথাটা খারাপ বলে নাই। তুমি এটাকে বাসায় ডাক, তোর ফ্যামিলির সাথে ওর অ্যাডজাস্টমেন্টটা কেমন এটা দেখার বিষয় আছে। এর আগেও তোর এরকম একটা ইস্যু নিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? মানে তুইও আছিস, সেখানে কিছুই ঠিক হয় নাই। আমি বাসায় আসতে বলবো তাকে। হ্যালো। হ্যালো। আচ্ছা, কালকের রাতে তোমার কি কাজ? কেন, কোনো ছেলের ইন্টারভিউ নিতে হবে? হুম, তোমার ইন্টারভিউ নেবে। মানে? মানে মামা মামি তোমার সাথে একটু দেখা করতে চেয়েছেন। তেমন কিছু না, নর্মাল আলাপ আর কি, জাস্ট ক্যাজুয়াল মিট। মানে তোমার মামা মামি আমার সাথে দেখা করবে? আচ্ছা ঠিক আছে, আমি ফ্রি আছি, চলে আসবো। ওকে, সি ইউ দেন, বাই বাই। এমনি হয়তো দেখা করবে। আপনার নাম? অভিক চৌধুরী। আপনার বাবার নাম? রায়হান চৌধুরী। আপনার মায়ের নাম? নাসরিন চৌধুরী। আচ্ছা, আপনার রক্তের গ্রুপ কি, মানে ব্লাড গ্রুপটা কি? এবি নেগেটিভ। রেয়ার, ভেরি রেয়ার। হ্যাঁ, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় রক্ত খুঁজে পাওয়া যাবে না। আপনার ডায়াবেটিক আছে? এখনো না। আপনার বংশে ডায়াবেটিক আছে? বাবার আছে। আরে ওর বাবার থাকলে তো ওরও হবে, ওর বাবার থাকলে তো ওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরীক্ষা করা উচিত ছিল। রক্ত পরীক্ষা করে আমাদেরকে রিপোর্টটা দিবেন। পরীক্ষা করেছি, আমার নাই। আচ্ছা, বংশে অন্য কোনো ক্রিটিক মানে জটিল ক্রনিক রোগ আছে কিনা? জি না। এবার হচ্ছে ক্যারেক্টার, মানে আপনার সঙ্গে কোনো মেয়ের সঙ্গে যোগাযোগ আছে, মানে এখন কোনো কানেক্টিভিটি আছে, মানে কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আমি ডিভোর্সড। ডিভোর্সড? ডিভোর্স? আচ্ছা, তুমি এই প্রশ্নটা এখানে রাখবে না, রাখবে না তুমি? আর এই জিনিসটা আমার মাথায় আসে নাই, সে যে ডিভোর্সড হবে এটাকে আমি বুঝতে পারছি নাকি। আচ্ছা, আমার তো কোনো প্রবলেম নাই ওর ডিভোর্স হওয়া নিয়ে। আই এম ওকে উইথ ইট এন্ড ইটস ভেরি নর্মাল ইন মাই কান্ট্রি, সো চিল মামা। ওর যেহেতু কোনো সমস্যা নেই, আর প্রশ্নপত্রে যেহেতু প্রশ্ন নেই, তাহলে ক্লিয়ার, সব ঠিক আছে। মানে আমার ভাগ্নি যে ছেলেটাকে সিলেক্ট করছে, আমি তো ক্লিয়ার, সে তো যাকে তাকে সিলেক্ট করবে না, 100 ভাগ পারফেক্ট ছেলে সিলেক্ট করেছে। সত্যি, এটা কয়টা ছেলে এরকম হয় সুন্দর? আমি ওর সিলেকশন দেখে কিন্তু মুগ্ধ। সে যে ডিভোর্সড এটা তো আমাদের কাছে লুকাতে পারতো, কিন্তু সে তো লুকায় নাই। গুড, ভেরি গুড। ঠিক আছে, যেহেতু সমস্যা নাই, তাহলে পারিবারিক আলোচনা আসি। তোমার বাবা মা ছাড়া আর কে আছে? ছোট বোন আছে। আর একটা বউয়ের অভাব আছে, ঠিক না? আচ্ছা, তোমাদের ফিউচার প্ল্যান কি? আসলে ফিউচার নিয়ে এখনো। মামি, আসলে আমাদের তো মাত্রই পরিচয় হলো, জানা পরিচয় একটু বাড়ুক, তারপর না হয় আমরা বাকিটা ভাববো। এখন আসলে এত কিছু ভাবছি না আমরা। আচ্ছা, হ্যাঁ, একেবারে ঠিক। বোঝাপড়া করে বিয়ে করাটা খুবই জরুরি। এই যে বোঝাপড়া করে যদি বিয়ে না করা হয়, তাহলে সারা জীবন পস্তাতে হয়। আমাকে দেখো,
আমি এখন পস্তাচ্ছি। তাই না? আজকে থেকে তোমার ভাত বন্ধ। দেখবো তোমাকে ভাত রান্না করে কি খাওয়ায়। তুমি আবার মামা মামির কথা কিছু মনে করো নাই তো? আরে না, মনে করার কি আছে, ওনারা তো খুবই জলি মাইন্ডেড। না আসলে প্রথম দেখাতে ওনারা যেভাবে বিয়ের কথা বলছিল, আমি না ওনাদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট করে ফেললো। আমি না আসলে চাই না যে আমার বন্ধুর সাথে আমার সম্পর্ক কোনোভাবেই নষ্ট হোক। আর সত্যি কথা, তুমি আমার খুব ভালো একজন বন্ধু হয়ে উঠেছো এই কয়দিনে। কেন, বন্ধু হলে কি বিয়ে করা যায় না? সেটা অবশ্যই যায়, কিন্তু আমাদের ডিসিশন যাই হোক না কেন, আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপটা তাতে হ্যাম্পার হোক। তাহলে আজকে ডাকলে কেন বাসায়? সত্যিটা বলবো, মামা মামির চাপে। ওনারা তো জানেন আমি বেশ কয়েকটা ছেলেকে মিট করেছি, তাই তার একটা ফিডব্যাক চাচ্ছিল আমার থেকে। আচ্ছা, আমি কত নম্বর? 1 and only, কারণ বাকি কাউকে আর বাসা পর্যন্ত আনা সম্ভব হয়নি। ওখান থেকে টাটা বাই বাই। কেন, একজনকেও পছন্দ হলো না? কাউকে পছন্দ না হলে কি করব? আর কয়েকজন এত লেম ছিল, তুমি নিজেও তো দেখেছো। কেউ হয়তো বা টাকার লোভে আমাকে বিয়ে করতে চাচ্ছে, আর কেউ হয়তো বা পাসপোর্টের জন্য। কিন্তু আমি এমন একজনকে বিয়ে করতে চাচ্ছি যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা, যে নির্লোভ। আমিও তো ওদের মতো হতে পারি। হতে পারতে, কিন্তু প্রথম দিনই তুমি আমার সেই ধারণা ভেঙে দিয়েছো। আমি কেমন? ডিফারেন্ট, একদম সবার থেকে আলাদা। মা, বাবা, দেখো আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। এসো মা। না না না, থাক থাক থাক, কি মিষ্টি চেহারা মাস। আঙ্কেল একটু সালাম। আরে না, কিচ্ছু করতে হবে না। তুমি বসো, তুমি বসো বসো বসো। আমরা খুব খুশি হয়েছি তুমি এসছো। মাশাআল্লাহ, মা দেখছো ভাবে দেখতে সুইট এন্ড কিউট। বিবি, এই মিষ্টি জান, হ্যাঁ হ্যাঁ, যা কি মিষ্টি নিয়ে আয়। ওখানে এগুলার কি দরকার? না, প্রথম এসছো, একটু মিষ্টি মুখ করতে হবে তো। আচ্ছা, তোমার প্লেটে তো কিছুই নেই, তোমার কি রান্না মজা লাগছে না? আল্লাহ, কি বলেন আন্টি? আমার তো মনে হচ্ছে আমি আমার নিজের মায়ের হাতের রান্না খাচ্ছি। আসলে এই খাবারগুলো না ওখানে পাই না। আমি যেখানেই যাই না কেন, সবাই পোলাও, রোস্ট এগুলো রান্না করে, তো সেখান থেকে একদম বাঙালি খাবার এত সুন্দরভাবে আপনি এতগুলো পদ রান্না করেছেন, আমার তো দেখেই লোভ লাগছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি। আচ্ছা আন্টি, এতগুলো রান্না কি আপনি একাই রান্না করেছেন? হ্যাঁ, এই আর কি, এটা তো বেশি কিছু না মা। এই যে মা, তুমি একাই সব ক্রেডিট নিয়ে নিলে। আচ্ছা, আমি কি তোমাকে একটু হেল্প করে নি? তুই হেল্প করতে গেলে ঝামেলা করিস। ভাইয়া তো কিন্তু সব সময় এমন। আই মিন সিরিয়াসলি আন্টি, এতগুলো পদের রান্না আপনি একা করেছেন? মানতেই হবে, এতদিন না আমি মানে রান্নাকে অতটা গুরুত্বই দিতাম না, যা তা জাজমেন্ট করে বসতাম, বাট নাও আই রিয়েলি থিঙ্ক দ্যাট ইটস অ্যান আর্ট। আপনি কি আমাকে রান্না করা শিখাবেন আন্টি? আরে কি বলো তুমি, তুমি করতে করতে শিখে যাবে, আমার চেয়ে অনেক ভালো পারবে আমি জানি। এত ইজি না। তবে তোর মাকে যে প্রশংসা করছে, তোর মা তোর মাটিতে পাই পড়বে না। প্রশংসা হচ্ছে।
জানো আপনারা কেউ খাবেন না? না না না, আমরা পরে খাবো, তুমি খাও মা। আমি চা খাই না, আমি ভালো। এটাও খুব মজা হয়েছে। মা, ওই যে আমি তোমাকে বলেছিলাম না আমার ভার্সিটির অ্যাসাইনমেন্ট নিয়ে ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে, আমার এখনই কথা বলতে হবে। তোমাদের কোনো কাজ নেই? হ্যাঁ হ্যাঁ, আছে তো। কিসের? কাজ আছে, কাজ আছে। ওই যে আমি করছি। আচ্ছা তুই যা, আমরা বসি এখানে। চলো না, ছাদে একটু পানি দিয়ে আসি, চলো গাছগুলো। রাতের বেলা কি পানি দেয় নাকি গাছে? হ্যাঁ দিতে হবে। কেমন লাগলো আমার মা বাবাকে? সত্যি বলবো, মিথ্যা শুনতে চেয়েছে কি? আমার কাছে মনে হয়েছে অনেক বছর পর আমি আমার হারানো ফ্যামিলি খুঁজে পেয়েছি। আঙ্কেলের মতন আমার পাপাও না এরকম ফানি ফানি কথা বলে আমাকে সারাদিন চেয়ার আপ রাখার চেষ্টা করতো। এত বিরক্ত লাগতো তখন, কিন্তু এখন মিস করি খুব বেশি। কি অবস্থা মামার? ডক্টর বলেছে হার্ট অ্যাটাক, অনেকগুলো ব্লক ধরা পড়েছে, আর এদিকে মামের দিকে তাকানো যাচ্ছে না। আমি যে একা কিভাবে সবকিছু সামলাবো? তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিভাবে সবকিছু ঠিক হবে? আজকের মধ্যে 10-12 লাখ টাকা ম্যানেজ করতে হবে। এদিকে মামি বলছে মামার কোন ব্যাংকে কোন অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ড কি, কিচ্ছু তার মনে নাই। কোথায় কি রেখেছে মামা সেটাও সে জানে না। আর আমার ক্রেডিট কার্ড ব্লক হয়ে গেছে। উফ। আচ্ছা তুমি কি আমাকে বলতে পারো আমি আমি কোথায় গোল্ড বেচতে পারবো? মায়ের কিছু অর্নামেন্টস আমার কাছে ছিল, ওগুলো বেচে না হয়। আরে এখনই এসব চিন্তা করছো কেন? কখন করবো, কি করবো আমি? ইয়ানা তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি দেখছি ব্যাপারটা। কি দেখবে তুমি? তুমি যে এসেছো, তুমি যে আমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছ, এটাই তো আমার জন্য যথেষ্ট অভিজ্ঞ। তুমি জাস্ট আমাকে একটু আইডিয়া দাও যে আমি কোথায় এখানে অর্নামেন্ট সেল করতে পারবো, গোল্ড কোথায় আমি সেল করতে পারবো। পিয়ানা একটু শান্ত হও, এইভাবে তাড়াহুড়ো করে গোল্ড সেল করতে গেলে ভালো দাম পাবে না। আর তাছাড়া তোমার মায়ের শেষ স্মৃতি, তুমি সেল করবে কেন? আমি জানি সেগুলো আমার জন্য কত প্রেশিয়াস। এই মুহূর্তে মামার লাইফ আমার কাছে সব থেকে বেশি প্রেশিয়াস। আমি যেই দাম পাই আমি সেই দামে করে ফেলবো। জাস্ট তুমি আমাকে নিয়ে চলো প্লিজ। শান্ত হও, টাকা আমি ম্যানেজ করছি। তুমি কেন করবে? তোমার মামা কি আমার মামা না? আমার বাবা যদি আজকে অসুস্থ হতো তাহলে তুমি আমাকে হেল্প করতে না? তা হয়তো করতাম, কিন্তু টাকা কখন লাগবে সেটা বলো। আজকে সন্ধ্যার মধ্যে। এত অল্প সময়ে তুমিও বা এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে? সমস্যা নেই, আমার ব্যাংকে এফডিআর আছে, আমি ব্যাংকে যাচ্ছি, দেখি যত তাড়াতাড়ি সম্ভব ক্যাশ করা যায় কিনা টাকাটা। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। পেলা এই যে, তুমি এতগুলো টাকা ম্যানেজ করতে পারলে? কোনো সমস্যা নেই, ধরো। So much রুবি। আমি জানি না আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করবো, কিন্তু তোমার কিন্তু এই টাকাগুলো রিটার্ন দিতে হবে। কোনো সমস্যা নেই। না না না, তাহলে আমি নিব না। রাখো তো। এখন কোথায় মামা, কি অবস্থা? মামাকে ওটিতে ঢুকানো হয়েছে। ও, আমি তো টাকাগুলো দিয়ে আসি। আনার জন্য খুব খারাপ লাগছে বুঝলি। মেয়েটার বাবা মা নেই, শুধু মামা মামি আছে, মামা অসুস্থ। তুই কিন্তু কালকে অবশ্যই হাসপাতালে যাবি, আর যখন যাবি আমি ওদের জন্য একটু খাওয়া রান্না করে দেবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। Sorry, the number you dialed is currently unreachable.
আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই রায়হান হাসান নামের একজন পেশেন্ট হার্টের ব্লক ধরা পড়েছে, কালকে অপারেশন হয়েছে। উনি কোন রুমে আছে একটু বলতে পারবেন? একটু সময় দিবেন, আমি চেক করে জানাচ্ছি। হ্যাঁ সরি স্যার, এই নামে কোনো পেশেন্ট আমাদের এখানে অ্যাডমিট ছিল। কি বলেন? আমি কালকে এসেছিলাম। পিয়ানা নামের একজন অ্যাটেন্ডেন্ট ছিল, একটু ভালো করে চেক করে দেখবেন। স্যার আমাকে একটু সময় দিবেন, চেক করে আপনি দিচ্ছি। হ্যাঁ স্যার, লাস্ট 3 days আমাদের এখানে এই নামে কোনো পেশেন্ট অ্যাডমিট ছিল না। ঠিক আছে স্যার কার কাছে যাবেন? পিয়ানাদের বাসায় যাব। ওরা কি বাসায় আছে? তারা কেউ নাই। ও, পিয়ানার মামা তো অসুস্থ, আপনি কি বলতে পারেন কোন হসপিটালে ভর্তি? কিসের অসুস্থ? কোন হাসপাতালে ভর্তি? সে দিব্যি সুস্থ মানুষ। গতকাল রাত্রে তারা তাড়াহুড়া করে মাল সামানা নিয়ে বাসা ছেড়ে চলে গেছে। মামা নিজ হাতে সব মালগুলি গাড়িতে তুলছে। কি বলেন? জি। আচ্ছা, ঘটনা কি আপনার ওই ব্যাপার নাকি? জি। সকাল থেকে অনেক মানুষ এইখানে আসছে, তারা সবাই বলা বলি করতেছে তারা পিয়ানাদের কাছ থেকে টাকা পায়। দু একজন তো আমারে হুমকি ধামকি দিছে যে টাকা না পাইলে তোরে পুলিশে দিমু, তোরে তুলে নিয়ে যাবো। কোন তো স্যার, আমি গরিব মানুষ, আমি কই থেকে টাকা পয়সা পাবো? আর এগুলির সাথে কি আমি জড়িত? আমি যদি আগের থেকে জানতাম তারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের তো বাসা থেকে বাইরে হইতে দিতাম না, সব মাল সামান সহ তাদের আমি আটকায় রেখে দিতাম। স্যার, আপনিও কি টাকা পয়সা পান নাকি? বাবা একটু বস, তোর সাথে কথা আছে, প্লিজ একটু বস। ভাইয়া দেখো না, তুমি যে পিয়ানা আপুকে বাসায় নিয়ে আসছিলা, তাকে নিয়ে তো ফেসবুকের কয়েকটা ম্যাট্রিমনিতে লিখেছে। সে তো একটা ফ্রড ভাইয়া। বিয়ের নাম করে অনেক ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়েছে। ভাগ্যিস তুমি অল্পের মধ্যে বেঁচে গেছো, তোমার কাছ থেকে কোনো কিছু নিতে পারেনি। ভাবা যায় এত সুন্দর একটা সুইট মেয়ে কত ছেলেদের কাছ থেকে টাকা পয়সা খেয়েছে। আচ্ছা, আমার ছেলেটার সাথে সবসময় এরকম হয় কেন? ও কি জীবনে সুখী হতে পারবে না? ছেলেটা বিয়ে করবে না, বিয়ে করবে না বলছিল। তারপর এই মেয়েটাকে পছন্দ করলো, ভালোবাসলো এবং শেষমেশ বিয়ে করতে রাজি হলো। তারপর আমার ছেলেটার কপালে এমন ঘটনা ঘটলো, হলো কি করবে? আফসোস। যা হওয়ার হয়েছে। আমি এখন একটা ভালো মেয়ে দেখে আমার ছেলের বিয়ে ঠিক করব। কি শুরু করেছো তোমরা? মেয়ে দেখা, বিয়ে, এগুলো ছাড়া কি দুনিয়াতে আর কোনো কাজ নেই? প্লিজ বাবা, তুই অমত করিস না। আমি কিছুই করব না, আমি মেয়েও দেখবো না, আমি বিয়েও করব না। এই বাসায় বিয়ের কথা আমাকে কেউ বলতে পারবে না। আমি বলেছিলাম না আমার ছেলেটার ওই মেয়েটাকে সত্যি সত্যি ভালোবাসে।
স্যার স্যার সবাই তো লাঞ্চ করতে যাচ্ছে, আপনি যাবেন না? স্যার স্যার থ্যাঙ্কস ফর কামিং। আমি জানি আমার উপর তোমার অনেক রাগ আছে, হয়তো হেইটও করো, অনেক প্রশ্ন হয়তো বা তোমার মাথায় ঘুরছে। তুমি চাইলে সব প্রশ্ন করতে পারো, আমি সবগুলোর উত্তর দিব, সত্যি বলবো। আর কিচ্ছু জিজ্ঞেস করার নেই। কিছু না? না। বেশ, তাহলে এটা রাখো। কি এটা? তোমার টাকাটা। এটা দিতে এসছো? হুম। কেন? কিছু কথা অন্ধকারে থাকাই ভালো। তুমি আলোকিত মানুষ, আলোর খোঁজে রাখো। তারপরও জানতে চাই। আসলে অনেকবার আমি চেয়েছি এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে, মামা মামির কারণে বাধ্য হয়ে জগতে ঢোকা। এতবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। যেদিন তোমার থেকে আমি এতগুলো টাকা নিলাম, মামা খুব খুশি হয়েছিল, কিন্তু প্রথমবারের মতন আমি কেন জানি খুশি হতে পারিনি। আমার মনে হচ্ছিল তোমাকে ঠকাতে যে আমি নিজেই ঠকে গিয়েছি। তার জন্য সিদ্ধান্ত নিলাম আমি তোমাকে তোমার টাকাটা ফেরত দিয়ে এই জগৎ থেকে চলে যাব, কিন্তু জানি না কোথায় যাব, কি করব। আমি না তোমাকে দেখে একটা জিনিস বুঝেছি, জীবনে কোথায় থামতে হবে এটা আসলে জানাটা বড় জরুরি। ওকে, আমি ভীষণ ক্লান্ত, আমি আর পারছি না এভাবে। তুমি মানুষটা সত্যি অন্যরকম, ভীষণ অন্যরকম। আমি এতটুকু বলতে পারি, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার জীবনে কাটানো সব থেকে সুন্দর মুহূর্তগুলোর একটি। ভালো থেকো। পিয়ানা, আমরা কি দুইজনের অতীত ভুলে গিয়ে আজকে থেকে একসাথে নতুন জীবন শুরু করতে পারি না?